রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনবো। এর পাশাপাশি ইনশাআল্লাহ একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা চমৎকার এক বিষয় নিয়ে আজ কথা হবে আপনাদের সাথে। থাকবে আপনাদের কল আর SMS ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপরে দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, কি বিষয় নিয়ে আলোচনা করছি আজকের অনুষ্ঠানে জানাবো একটু পরেই আপনাদেরকে। এর আগে চলুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি এবং স্ক্রিনে তেলাওয়াতের তরজমাও দেখি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি ইরশাদ করেছেন আপনার জন্য, আমার জন্য। জি, ভালো ভালো নিয়ত সহকারে আমরা তেলাওয়াত শুনি। জি, তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার এক সূরার তেলাওয়াত আমরা শ্রবণ করলাম আজকের অনুষ্ঠানে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনকে বোঝার, কোরআনের হুকুম হাকামগুলোকে সঠিকভাবে পালন করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। দর্শক, আলোচনা করব আজকে চমৎকার যে বিষয় নিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। এরপর আল্লাহ চায় হামদে বারি তাআলাও শুনব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে যা দিয়েছেন, আমরা যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পেয়েছি, মনে রাখতে হবে এটা আপনার আমার কিছুই না। যা কিছু পেয়েছি সব আল্লাহ তাআলার দেয়া নিয়ামত। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমার যে ইলম, এই ইলম আমি অর্জন করেছি, এটা কতটুকু যুক্তিসম্মত আপনি বলেন? ইলম আল্লাহ তাআলার দেয়া এক নিয়ামত। আল্লাহ তাআলা যাকে দিয়েছেন সে পেয়েছে। ধন দৌলত যদি দেখি আর কোনো ব্যক্তি যদি বলে যে এই ধন দৌলত আমার উপার্জিত, না, আল্লাহ তাআলা আপনাকে এই ধন দৌলতের মালিক বানিয়েছেন। আপনার ভাই, আপন ভাই, তার অবস্থা দেখেন। এরপরে বংশমর্যাদা, এরপরে আত্মসম্মান, একটা স্ট্যাটাস যে আপনার কাছে রয়েছে। যদি কোনো ব্যক্তি মনে করে যে এগুলো সব আমার উপার্জিত, অনেক মানুষ বলে আমি তিলে তিলে এগুলো গড়ে তুলেছি, আমি পরিশ্রম করে এগুলো উপার্জন করেছি, নিজের রক্ত পানি করে আমি এগুলোকে অর্জন করেছি। আপনি কষ্ট করছেন, তার ফলাফল আল্লাহ আপনাকে দিয়েছে বংশমর্যাদা, তার ফলাফল আপনার কষ্ট আর এর ফলাফল আল্লাহ দিয়েছেন আপনাকে অর্থ সম্পদ, আপনার মেধা,
আপনার স্ট্যাটাস আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত এগুলো। যাদের কাছে আছে আমরাও যেন অহংকারে চলে না আসি কি আমি এটা হয়ে গেছি, এটা করে ফেলেছি, আমার এটা আছে ওটা আছে, এভাবে যেন অহংকারে পড়ে না যাই। আর যাদের কাছে নেই আমরা যেন আফসোস করে অনুশোচনা করে নিজেকে আরও ডাউন করে না দিই। যা পেয়েছি তা নিয়ে খুশি থাকা। আজকে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা যার কাছে আছে তাকে নিয়েও কিছু কথা বলার আছে, যার কাছে নেই যে আফসোস করতে থাকে অনুশোচনা করতে থাকে আমার আর কি আছে, আমাকে আর কি দিয়েছে, আমি আর কি পেলাম, কতটুকু পেলাম, ওই উভয় ব্যক্তির জন্য আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে আলোচনা করার সুযোগ রয়েছে আমাদের এবং কিছু কথা বলারও। আজকের বিষয় নিয়েছি যা পেয়েছি তা নিয়ে খুশি থাকা, অর্থাৎ যা পেলাম এটার অভিযোগ নয়। আল্লাহ কাউকে 3 থেকে 4-5 জন মেয়ে দিয়েছেন, অভিযোগ নয়। যা পেয়েছি এটা নিয়ে খুশি থাকি। আল্লাহ কাউকে সন্তান দেয়নি, অভিযোগ নেই। আল্লাহ যেমন রেখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ গরিব বানিয়েছে, হয়তো 1 মাসের অ্যাডভান্স খাবার আমার ঘরে নেই, কিন্তু যা আছে তা নিয়েই খুশি থাকতে হবে। বিষয়টা এমনই নিয়েছি আজকে। অনেকেরই এ বিষয়ে জানা খুব দরকার। অভিযোগ এবং অনুশোচনা, অনুতপ্ত, এরপরে দোষারোপ করা, কেউ নিজের বাবার উপরে দোষারোপ চাপিয়ে দেয়, আমার বাবা আমাদের জন্য কি করলো। আল্লাহ তাআলার পানা কেউ আবার রবের প্রতি অভিযোগ তুলে আল্লাহ তাআলা আমাকে আর কি দিয়েছেন, এভাবেও অনেকে বলে। তো এ সকল অভিযোগ আল্লাহ চায় আজকের প্রোগ্রামে আলোচনা শুনলে দূর হয়ে যাবে এবং এমন অভিযোগটা করাও বা কেমন তাও আজকে আমাদের জানার সুযোগ হবে। আলোচনা করার জন্য স্টুডিওতে আজকে আমাদের সাথে আছেন আব্দুল মুত্তালিব মাদানী ভাই এবং আছেন ফজলে রাব্বি আত্তারি মাদানী ভাই। উভয় মুবাল্লিগ থেকে আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা চমৎকার কিছু আলোচনা যা পেয়েছি তা নিয়ে খুশি থাকা নিয়ে কথাগুলো শুনবো। এর আগে চলুন একটি হামদে বারি তাআলা আমরা শ্রবণ করি অনুষ্ঠানে। জি আল্লাহু 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 দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তব নেই অংশীদার তব নেই অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান জাল্লা জালালুহু আল্লাহু 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 অখিকুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান অখিকুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান কেউ বলে খোদা কেউ সুবহানাহু কেউ বলে খোদা কেউ সুবহানাহু আর সবাই বলে লা শারীকা লাহু আল্লাহু 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার এক হামদে বারি তাআলা রাশেদ মাদানী ভাইয়ের কণ্ঠে আউটডোর রেকর্ডিং ছিল মাশাআল্লাহ চমৎকার আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে আমাদের এই জবানকে যেন আমরা আল্লাহ তাআলার প্রশংসায় ব্যস্ত রাখতে পারি আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন দর্শক ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো আমরা এর আগে চাচ্ছি আজকের যে বিষয় নিয়েছি যা পেয়েছি তা নিয়ে খুশি থাকা এ নিয়ে কিছু আলোচনা মোবাল্লিগ থেকে শুনতে চাই অভিযোগ তো অনেকেই করে শুকরিয়া কয়জন আদায় করতে পারে মোতালিব এই বিষয়টা এরকমের না অভিযোগ তো অনেকেই করে কিন্তু শুকরিয়া কয়জনে আদায় করতে পারে অভিযোগের ব্যাপারটায় মন খোলা কিন্তু শুকরিয়া আদায় করার ব্যাপারে কৃপণতা অর্থাৎ হয়তো এখানে শয়তানের বড় ধোঁকা আছে যে বান্দা যেন শুকরিয়া আদায় করতে না পারে যা পেয়েছি তা নিয়ে যদি ভালো থাকতে চাই তবে শুকরিয়া আদায় করতে হবে মাওলা তোমার শুকরিয়া যা দিয়েছো আর অভিযোগের ব্যাপারে কিন্তু বাধা নাই শয়তান চাই বান্দা অভিযোগ করুক বারবার বলুক এই অভিযোগের মাধ্যমে হয়তো বা কেউ কুফর করে ফেলে আবার অভিযোগের মাধ্যমে কেউ আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলে তো এই অভিযোগ করাটা তো খুব সহজ ব্যাপার কিন্তু শুকরিয়া আদায় করাটা অনেক কঠিন একটি কাজ শুনি কিছু আলোচনা মুতালিব ভাই থেকে যা পেয়েছি তা নিয়ে খুশি থাকা জি হুজুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক তার শুকরিয়া আদায় করা তাকে চর্চা করার তাকে স্মরণ করার তৌফিক দান করেছেন আর অত্যন্ত চমৎকার বিষয় যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকা এবং ইসলামের সৌন্দর্য বা মানুষের সুখী থাকার সবচেয়ে সহজ ফর্মুলা হচ্ছে এটাই যা পেয়েছো তা নিয়ে খুশি থাকো সন্তুষ্ট থাকো আর এর বাইরে আসলে কেউ যদি চেষ্টা করে আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন যে বান্দা যা চেষ্টা করে তা পেয়ে যায় তবে মুমিন হিসাবে আরেকটা বিষয় আমাদেরকে এটাও সামনে রাখতে হবে যে মুমিনের জন্যই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার জায়গা ঠিক আছে মুমিনের জন্যই হচ্ছে পৃথিবীটা হচ্ছে জেলখানা তো এই দিক থেকেও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আপনি যদি চেষ্টা করেন যে অমুক অমুসলিম অমুক বিধর্মী ও সে তো ইসলামের বিধিবিধানগুলো মানছে না সে তো দেখছি আমার চেয়ে অনেক অগ্রগামী আমি কেন পিছিয়ে তো এটা মনে রাখবেন সে যে ইসলামের বিধিবিধান মানছে না এই জন্যই সে অগ্রগামী অর্থাৎ বাহ্যিকভাবে দুনিয়াবি দিক থেকে আর আপনি মেনে চলছেন বিধায় আপনার জন্য সব কিছু অ্যাচিভ করা সব কিছু অর্জন করা সম্ভব না আপনাকে পদে পদে শরীয় বিধানগুলো দেখতে হয় আপনি যা চায় মন চায় আপনি সেটা উপার্জন করতে পারবেন না
যা মন চায় সেটা আপনি গ্রহণও করতে পারবেন না। পারা যাবে। তো এটা বিষয় রয়েছে এই বিষয়ে যে আসলে যে যা পেয়েছি তা নিয়ে খুশি থাকার বিষয়ে যদি বলি সেটা তো অল্পে তুষ্টির মধ্যে চলে আসে। আল্লামা মুহাদ্দিস আব্দুল মুস্তফা আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, মানুষের আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু পায় তার উপর সন্তুষ্ট থেকে জীবন অতিবাহিত করে লোভ ও লালসা থেকে বেঁচে থাকাই হচ্ছে মূলত অল্প তুষ্টি বলা হয়। এ ব্যাপারে আল্লামা মীর সৈয়দ শরীফ জুরজানি হানাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে অল্প তুষ্টির সংজ্ঞা হচ্ছে এটাই, জি হিয়া সুকুনু ইনদা আদামিল মালুফাত, অর্থাৎ মৌলিক চাহিদার বস্তুসমূহ না থাকাতেও সন্তুষ্ট থাকাই হচ্ছে অল্পে তুষ্টি। তো এটা যে অল্প তুষ্টির যে যেটা আপনার সংজ্ঞা রয়েছে এবং অল্প তুষ্টি থাকার ব্যাপারে যে ইসলামে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, এর সংজ্ঞার মধ্যে এটাই বলা হয়েছে যে মৌলিক চাহিদার অনেক বস্তু আপনার কাছে থাকবে না, তারপরও যখন আপনি সন্তুষ্ট থাকবেন যে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমি এতেই সন্তুষ্ট রয়েছে, তো এটাই হবে গিয়ে অল্প তুষ্টি। হযরত সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার নিকট প্রশ্ন করলেন, আরজ করলেন, হে আল্লাহ তোমার বান্দার মধ্যে সবচেয়ে ধনী কে? প্রশ্ন তো আসে, এবং তার যুগের মধ্যে তো ধনাঢ্য ব্যক্তিও ছিল। তো সেই দিক থেকে যে তোমার বান্দার মধ্যে আসলে ধনাঢ্য ব্যক্তিকে, কারণ সে যুগে তো কারুন ছিল যার সম্পদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যেও আয়াত এসেছে, কিন্তু আল্লাহ পাক তার নাম নেয়নি। আল্লাহ পাক বলেননি যে কারুন হচ্ছে সবচেয়ে ধনী। আল্লাহ তাআলা বললেন কি যে আল্লাহ তাআলা ইরশাদ করেন আমার প্রদত্ত জিনিসে সবচেয়ে বেশি অল্পতুষ্ট ব্যক্তি হচ্ছে ধনী। সুবহানাল্লাহ। ধনীর সংজ্ঞা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে যে ধনীটা আসলে কে রয়েছে। এখন আপনি দুনিয়া তো এরকম যে যত কিছুই হয়ে যাক, যত বিষয়ে আসুক না কেন, মানুষ কখনো তৃপ্তি হবে না, এটা তৃপ্তির জায়গায় না। কিন্তু অন্তরের দিক থেকে যদি আপনি সন্তুষ্ট হয়ে যান যে যা পেয়েছি বাস আমি এতে খুশি রয়েছি, এটা আপনার জন্য সুকুন, এটা আপনার জন্য শান্তি, আর এটাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকৃত ধনী হওয়ার বিষয়। মানুষ তো ধনী হতে চায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন যে লাইসাল গিনা আন কাসরাতিল আরদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফসি, যে অধিক সম্পদ থাকাটাই ধনাঢ্য নয়, যে আপনার কাছে অজস্র সম্পদ আছে, অজস্র আপনার কাছে জিনিস আছে, বস্তু আছে, ধন সম্পদ আছে, রূপা স্বর্ণ মালা দিনার দিরহাম সব কিছু আছে। বলে লাইসাল গিনা আন কাসরাতিল আরদি, যে এই যে বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে ধনাঢ্য নয়। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফসি, প্রকৃত ধনী হচ্ছে অন্তরের ধনী। যে ব্যক্তি অন্তরে ধনী হতে পেরেছে, অন্তর যার বিস্তৃত রয়েছে, অন্তর যার খোলা রয়েছে, মানুষকে মন খুলে দিতে পারে, মানুষকে মন খুলে সাহায্য করতে পারে, মনটা বড় রয়েছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ধনী হচ্ছে এটাই। তো এখন আমরা তো ধনাঢ্যর জন্য প্রতিযোগিতা করছি যে আমি ধনী হতে চাই, আমি ধনী হতে চাই, আমি ধনী হতে চাই। তো আল্লাহ পাকও একটা সংজ্ঞা দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করেছেন, একটা সংজ্ঞা দিয়েছেন। তো আমরা যদি ধনী হতে চাই তাহলে ধনী যেন আমরা এই দিক থেকেই হয়, যেটা আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পছন্দ করেন, যেটা আল্লাহর রাসূল পছন্দ করেন। যদি আমরা এই দিক থেকে ধনী হতে পারি তবে দুনিয়া এবং আখিরাত আমাদের মঙ্গল এবং আমাদের কামিয়াব, তাই না? আর যদি আমরা দুনিয়ার ব্যক্তি, দুনিয়ার মানুষ যাদেরকে ধনী বলে, ওই ধনীর দিকে যদি আমরা ধাবিত হই, তবে ওই ধনীর ব্যাপারে আল্লাহ তাআলার সতর্কতা আছে, আল্লাহ তাআলা সতর্কবাণী দিয়েছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সতর্কবাণী দিয়েছেন যে দুনিয়াবি ধনী যারা, তাদের মুখাপেক্ষী বা তাদের দিকে, তাদের পথে তোমরা চলাফেরা করিও না, হয়তো তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাত তোমাদের খারাপ হয়ে যাবে। তো এই জন্য এই ব্যাপারে ধরেন উলামায়ে কেরাম বা বুজুর্গানে দ্বীন এটাকেই গ্রহণ করেছেন যে তারা এই ক্ষেত্রেই মানে যা আছে আমার কাছে বাস আমি এতেই সন্তুষ্ট রয়েছি। যেমন দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আবু বিলাল ইলিয়াস আত্তার কাদিরি দামাত বারকাতুহুল আলী আমির আহলে সুন্নাত, তিনি খুবই চমৎকার লিখেছেন যে খলিল বসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি নামে একজন প্রসিদ্ধ আলিম ছিলেন। তিনি তার যুগের অত্যন্ত অনেক বড় মাপের আলিম ছিলেন। তো সেই শহরে যে আমির ছিল, শাসনকর্তা যে ছিল, সে তার সন্তানদের শিক্ষার জন্য এই আলিমকে পছন্দ করলেন যে আমি আমার সন্তানদেরকে তার কাছে পড়াবো। তো এক ব্যক্তিকে পাঠালেন যে খলিল বসরি তাকে দেখিয়ে আনো যে আমি আমার সন্তানদেরকে তার কাছে পড়াবো, আমার সন্তানদের শিক্ষা প্রশিক্ষণ তার মাধ্যমে আমি করাতে চাই। তো দূত তাকে গিয়ে বলল যে শাসনকর্তা যিনি আছেন, আমির যিনি আছেন আপনাকে ডেকে পাঠিয়েছে, আপনি যান। তখন বললেন কেন?
যে আপনি গেলে আপনার জন্য এরকম এরকম পুরস্কার রয়েছে, এবং সে তার সন্তানদেরকে পড়াতে যাচ্ছে, শিক্ষা দীক্ষার বিষয়টা আপনার মাধ্যমে আঞ্জাম দিতে যাচ্ছে। তখন তার কাছে একটি শুকনো রুটি ছিল। আচ্ছা, তো শুকনো রুটি ছিল, সেই রুটিটি ওই দূতকে দেখিয়ে বললেন যে এই রুটি যতক্ষণ পর্যন্ত আমার কাছে আছে ততক্ষণ পর্যন্ত আমি কারো মুখাপেক্ষী নই। অর্থাৎ এই আমির পাঠিয়েছে, বাদশাহ এলাকার শাসনকর্তা আমাকে পাঠিয়েছে, আমি তার মুখাপেক্ষী নই। আমার কাছে যা আছে সে আমাকে কি দিবে, তার সন্তানদেরকে পড়ানোর কারণে কি করবে, এটা আমার দেখার বিষয় না। আমার বিষয় হচ্ছে মূলত যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে এই রিজিক দিয়ে রেখেছে আমি কারো মুখাপেক্ষী নই। অর্থাৎ যা আমার কাছে আছে আমি এর মধ্যেই সন্তুষ্ট রয়েছে। তো প্রকৃতপক্ষে আমাদের জীবন এর মধ্যেই রয়েছে। চমৎকার একটি ঘটনা বর্ণনা করেছেন আব্দুর রহমান বিন আলী জাউজি রহমাতুল্লাহ তাআলা আলাই, যে এক পরিবার ছিল, পরিবারের মধ্যে হঠাৎ এক সাপের আগমন ঘটল। তাদের পরিবারের মধ্যে এই সাপের ইনক্লুড হলো। আচ্ছা, সাপ তো আর ইনক্লুড হতে পারে না, অর্থাৎ পরিবারের ধনাঢ্য হওয়ার ক্ষেত্রে সাপের ভূমিকা পালন হচ্ছে। আমরা জানি কিছু সাপ আছে যেগুলো ডিম দেয়, তো ওই সাপটা ডিম দিত, তবে ডিম সাধারণ ডিম না, সেটা ছিল স্বর্ণের ডিম। তো এভাবে দিন যাচ্ছে, সাপ স্বর্ণের ডিম দিচ্ছে। তো প্রথমে ভাবলো যে সাপ এসেছে, সাপটাকে হত্যা করতে হবে, মারতে হবে, নয়তো পরিবারের ক্ষতি করতে পারে। যখন দেখলো যে সাপ স্বর্ণের ডিম দিচ্ছে তখনই একটু নরম হলো সাপের ব্যাপারে, যে স্বর্ণের ডিম আমরা সংগ্রহ করতে থাকি। তো কিছুদিন যাওয়ার পর প্রথমে একটা প্রাণীকে সাপে দংশন করে, তো একটু হুঁশ ফিরল যে সাপ প্রাণীটাকে মেরে ফেললো, তো এটাকে কি করা দরকার, হত্যা করা দরকার। তো আবারও যখন দেখলো যে আবার স্বর্ণের ডিম দিয়েছে, আবার মন গলে গেল, এবং যে কর্তা ছিল তো বললো যে না, এ তো সাধারণ একটা জিনিসই মেরেছে, দংশন করেছে, তো এটা তো ক্ষতি সাধারণ হয়েছে, তো আমাদেরকে ডিম দিচ্ছে স্বর্ণের। সকলকে বুঝালো, বুঝানোর পর কিছুদিন পর তাদের যে পালিত গাধা ছিল সেটাকে দংশন করে। এত কাজের একটি গাধা, সকল কাজ করে দিত তাদের, সেটাকে দংশন করার পর সেটা যখন মারা গেল বিষাক্ত হয়ে, তো পরিবার বলল যে না, এটাকে এখন দমন করা দরকার সাপটাকে। তো বলল যে গাধাই তো মরেছে, কিন্তু ডিম তো দিচ্ছে স্বর্ণের। বলেছে তাও তো ঠিক আছে, গাধা তো এরকম কত গাধা কিনা যাবে ডিমের বিনিময়ে, লোভ চলে আসলো। অর্থাৎ তার কাছে যা আছে সেটার মধ্যে সে সন্তুষ্ট হতে পারছে না। কিছুদিন যাওয়ার পর তাদের কাজকর্ম করতো এক গোলাম, সে গোলামকেও দংশন করলো। মানে এত বিষ ছিল সাপের, কিছু করার আগে বাস শেষ, সে গোলাম মারা গেল। এখন চিন্তা ভাবনা করলো যে এখন তো মানুষের মধ্যে চলে আসছে, এটা দংশন এখন মানুষকে করা শুরু করে দিয়েছে, তো এটাকে দমন তো আমাদের করা উচিত। পরিবারের সবাই মনস্থ করলো। তো রাগ তো চলে আসলো ওই যখন গোলাম মারা গেল, কাজ সব সম্পন্ন হলো, দাফন কাজ সব শেষ করা হলো, রাগ আসলো। কিন্তু আস্তে আস্তে সময় অতিবাহিত হয়ে থাকলো, রাগ আবার সেই ডিমের দিকে, যে গোলাম চলে গেছে তো কি হয়েছে, আবার সেই ডিমের দিকে মনোনিবেশ। তো কিছুদিন যাওয়ার পর তাদের একমাত্র ছেলেকেও কি করলো, দংশন করলো। ছেলেও কিছুক্ষণের মধ্যেই মারা গেল। এখন পরিপূর্ণ মনস্থ করেছে যে এটাকে মারতেই হবে, যে আগামীকাল কি করব, আমরা এটাকে মারবো, মেরে ফেলবো। যখন আবারও সেখানে গেল, গিয়ে দেখে যে আস্ত আর স্বর্ণের ডিম না, সেটা হচ্ছে মুক্তার, মানে আরো দামি। তখন বলল যে আচ্ছা ঠিক আছে, যেহেতু ওই আমাদের সাথে একটু কি করছে, বোঝাপড়া যেটা, সেও চাচ্ছে যে কিছুটা পরিবর্তন। তো এখন ওই ব্যক্তি যে মালিক ছিল, কর্তা ছিল, সে এই মুক্তাটাকে ভালোভাবে নিল এবং সেটা তাবির করলো যে সাপের যে বিষ ছিল সেটা হয়তো এখন পরিবর্তন হয়েছে, বিষ এটা আর এত প্রখর বা এত বেশি অবস্থায়, মারাত্মক অবস্থায় নেই। এভাবে যাওয়ার পর আবার কিছুদিন পর তার স্ত্রীকে দংশন করলো। যখন তার স্ত্রীকে দংশন করলো তখন সে আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে বলল যে এটাকে এখন আপনার মারা আবশ্যক হয়ে গেছে, আপনি অবশ্যই মারুন। পরবর্তীতে আবার কিছুদিন পর তার সেই লোভ, অর্থাৎ এখন তো তার লোভ একদম রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে ফেলেছে, যে আমাকে দিচ্ছে তো দিচ্ছে, আমি নিচ্ছি, অথচ একে একে এই সম্পদ যে ভোগ কে করবে, এখন সে কেউ নাই তার কাছে, তাও নেই। কিন্তু লোভ তো এখন পুরা শরীরে রক্তে রক্তে প্রবেশ করে ফেলেছে, মারতে পারলো না, লোভ তাকে পেয়ে বসেছে। কিছুদিন পর তাকেও সে সব দংশন করলো এবং তার আত্মীয় স্বজন সবাই এলো, যে একে একে আপনাকে সব পরিবার আপনার চোখের সামনে চলে গেল, আর আপনার হুঁশ ফেরেনি, আর এখন আপনিও নিজে এখন গেলেন। তখন সে তার যে ধন সম্পদ যেগুলো ছিল, তার আত্মীয় স্বজন যারা ছিল দূরে নিয়ে নিয়েছে, তাদেরকে সে বন্টন করে দিল। তো লোভ
বা যা আছে তার মধ্যে যদি আপনি সন্তুষ্ট থাকতে না পারেন, এমনটাই হবে। আপনি নিজেও ভোগ করতে পারবেন, আপনার আপনজন যারা আছে, প্রথম ব্লাডের যারা আছে, অনেক ক্ষেত্রে তারাও ভোগ করতে পারে না। দূরের যারা আছে, অর্থাৎ যাদের জন্য আপনি কিছুই করেননি, পরবর্তীতে তারাই দেখা যায় ভোগ করছে। তো এই দিকে আমাদেরকে কি করা উচিত? একটু দেখা উচিত যে আসলে প্রকৃতপক্ষে আমার কোন জিনিসটা রেখে যাওয়া উচিত। সন্তানের জন্য যে আপনি রাখবেন সেটা কতটুকু। যে আমরা যখন ইতিহাস পড়ি তখন দেখি যে বাদশা তো পুরো সাম্রাজ্য রেখে গিয়েছিল তার সন্তানদের জন্য, কিন্তু পরবর্তীতে তার সন্তানরাও নিজে এক অন্যের সাথে ঝগড়া করে এক ভাই আরেক ভাইকে কি করেছে, হত্যা করেছে, এক ভাই আরেকজনকে মেরেছে, যে পুরো সাম্রাজ্য কি করব, আমি একা ভোগ করব। সুতরাং আপনি আপনার সন্তানের জন্য যত বেশি রেখে যাবেন, এটার মধ্যে তাদের ভাগ বাটোয়ারা, ঝগড়া, ফেসাদ তত বেশি হবে। সন্তানদের জন্য আপনি দিয়ে যান, সেটা হচ্ছে প্রয়োজনীয় সম্পদ, যেন সে হাত না পাততে হয়। আর সবচেয়ে বেশি যেটা দিবেন সেটা হচ্ছে ইলমে দ্বীন। তাদেরকে জ্ঞান দিয়ে যান যত বেশি পারেন। এই ক্ষেত্রে আপনি কৃপণতা করিয়েন না। এই ক্ষেত্রে আপনি বলিয়েন না যে যা দিয়েছে বাস আলহামদুলিল্লাহ, আমি আমার সন্তানকে তো কি করেছি, অনার্স কমপ্লিট করে ফেলেছি, বিএ কমপ্লিট, ডাক্তার সে হয়ে গিয়েছে। না, ইলমে দ্বীন আপনি তাকে দিন, পাশাপাশি তাকে নৈতিক আখলাক দিন, মানুষের সাথে সৎ ব্যবহার কিভাবে করতে হবে, বৃদ্ধ বয়সে মা বাবার খিদমত কিভাবে করতে হবে, এটি তাকে যৌবনে ছোটবেলায় শেখান। এই ক্ষেত্রে কোনো ধরনের কৃপণতা করিয়েন না, বাস আমি এটা দিয়ে দিয়েছি, বাস হয়ে গেছে। এই ক্ষেত্রে এটা আমাদের না করা উচিত। রাইট। চমৎকার কথা শুনছিলাম আমরা মুত্তালিব মাদানী ভাই থেকে। যা পেয়েছি তা নিয়ে খুশি থাকি। যদি যা পেয়েছি তা নিয়ে খুশি থাকতে না পারি, তবে ধ্বংস, ক্ষতি আর ক্ষতি রয়েছে। যখনই লোভ বেড়ে যাবে, যখনই চিন্তাভাবনা সম্পদের দিকে যাবে, তখন যা পেয়েছি তা নিয়ে আর খুশি থাকতে পারলাম না, তখন আরও কিছু দরকার, এমন চিন্তাভাবনা মাথায় আসবে। ফজলে রাব্বি ভাই থেকে কিছু কথা, কিছু আলোচনা শুনি, এরপর নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ইনশাআল্লাহ শুনবো। জি হুজুর, যা পেয়েছি তা নিয়ে খুশি থাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মাশাআল্লাহ মুত্তালিব ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন যে মানুষকে এমন হওয়া উচিত যে যা আছে তাতেই আল্লাহ তাআলার শুকরিয়া, যাতে জীবনটাও একটু সহজ হয়ে যায়। কারণ আপনি যদি একটা জিনিস অর্জন করতে চাচ্ছেন আর সেটা যদি আপনি না পান, তাহলে কষ্ট আরো বেশি হয়। আর মানুষ এটার পিছেই লেগে থাকে সারা জীবন, ওই জিনিসটা কিন্তু পায় না, লেগে থাকে। শেষ পর্যন্ত দেখা যায় তার হায়াত শেষ, না সে আমল করতে পারলো আর না ওই জিনিসটাই পাইলো। তো কি হলো, সারা জীবনটা তার এমনি বৃথা চলে গেল। আর যদি কেউ এই দাওলাত পেয়ে যায়, যেটাকে আরবিতে কানাআত বলা হয়, স্বল্পে তুষ্ট থাকা, এটাকে আরবিতে বলা হয় কানাআত। এই দাওলাত, এই সম্পদ যে পেয়ে যাবে, তো এটা বলা হয় যে এই সম্পদ কখনো নিঃশেষ হবে না। দুনিয়ার সম্পদটা নিঃশেষ হয়ে যাবে, কিন্তু এই সম্পদ, এটা হচ্ছে অন্তরের সম্পদ। আপনার অন্তর ধনী হয়ে যাবে। আপনার কাছে যা আছে, আপনার ঘরে যা আছে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, অনেক কিছু আছে, আল্লাহ পাক অনেক কিছু দিয়েছেন। আর একজন মানুষকে এমনই হওয়া উচিত। কারণ মানুষ যদি একটু দেখার চেষ্টা করে যে মানুষের কাছে কত নেয়ামত আছে, তাহলে কিন্তু কখনোই সে বলবে না যে আমার কাছে কিছু নেই। কারণ মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ামত থেকে, মানে এত নিয়ামত দিয়েছেন যে আল্লাহ পাক বলেন ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও, তাহলে গণনা করে শেষ করতে পারবে না। অর্থাৎ গণনা করতেই পারবে না, এত নিয়ামত রয়েছে। বলা হয় মানুষ এক মুহূর্ত নিয়ামত থেকে খালি না। যদি নিয়ামত থেকে সে খালি হয়ে যাবে, তাহলে তো সে বাঁচতেই পারবে না। তো এগুলার শুকরিয়া কখন আদায় করলাম? অর্থাৎ যা আছে এটার শুকরিয়া আমরা কতক্ষণ আদায় করেছি? যা নেই সেটার জন্য লেগে আছি, ওই জিনিসটা পেয়ে অনুশোচনা, আফসোস হয়। তো এখানে আমি একটা হাদিস শরীফ বলতে চাই, যেটা ইমাম গাজালি ইহয়াউল উলুমের মধ্যে এনেছেন, হাদিসে কুদসি, যে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, আনতা তুরিদ ওয়া আনা উরিদ, হে আদম সন্তান, তুমিও চাও আর আমিও চাই। মানুষ চায় না ওই অমুক ঘরটা আমার হয়ে যাক, অমুক গাড়িটা আমার হয়ে যাক, আমার এত সম্পদ হয়ে যাক, হ্যাঁ, মানে অনেক কিছুই চায়, দুনিয়াতে যা দেখছে সেটাই চায়। তো আল্লাহ পাক ইরশাদ করেন আনতা তুরিদ ওয়া আনা উরিদ, তুমিও চাও আর আমিও চাই। তারপর বলেন ফাইদা রাদিতা বিমা উরিদ আতাইতুকা মা তুরিদ, যদি তুমি রাজি থাকো ওইটার মধ্যে যেটা আমি চাই,
তাহলে আমি তোমাকে সেটাও দিয়ে দিব যেটা তুমি চাও। অর্থাৎ যদি তুমি ওইটার মধ্যে রাজি থাকো যেটা আমি চাই, এখন তোমাকে যে অবস্থায় রেখেছি, তুমি যদি এটার মধ্যে রাজি থাকো যে আল্লাহ পাক যা দিয়েছেন আল্লাহর শুকরিয়া, তুমি যদি এটার মধ্যে রাজি থাকো তাহলে আমি তোমাকে সেটাও দিয়ে দিব যেটা তুমি চাও, কিন্তু সেটার জন্য অপেক্ষা করতে হবে। এটা আল্লাহ পাক বলেন যে তুমি রাজি যদি থাকো আমি তোমাকে সেটাও দিয়ে দেব যেটা তুমি চাও। ওয়া ইল্লা তারদা বিমা উরিদ, আর যদি তুমি রাজি না থাকো, আমি যেটা চাই তোমার জন্য, আর আমি তোমার জন্য যা চাই সেটাই তোমার জন্য কল্যাণকর, কিন্তু সেটা তুমি জানো না। তো যদি তুমি ওইটা না চাও যেটা আমি তোমার জন্য চাই, তুমি যদি রাজি না থাকো আমার রেজার উপরে, আতআবতুকা, আমি তোমাকে ক্লান্ত করে দিব, আমি তোমাকে ক্লান্ত করে দিব ফি মা তুরিদ, ওইটার মধ্যে যেটা তুমি চাচ্ছ। হ্যাঁ, এই বাড়িটা আমার হয়ে যাক, এই গাড়িটা আমার হয়ে যাক, তুমি এটার জন্য চেষ্টা করছো। মুত্তালিব ভাই বললেন না যে মানুষ চেষ্টা করলে আল্লাহ পাক তাকে দিয়ে দেয়, কিন্তু কখনো এমন হয় যে আল্লাহ পাক তাকে দিবেন না, তারপরে সে চেষ্টা করছে। ঠিক আছে, আপনার গন্তব্য ডান দিকে আর আপনি দৌড়াচ্ছেন বাম দিকে, চেষ্টা তো এটাও, কখনো গন্তব্যে পৌঁছাবেন? কখনো না। কারণ এখানে আল্লাহ পাক চাচ্ছেনই না যে সে পাক, কারণ তার ক্ষতি আছে। এটা সে পাইলে সে মানে আগে গিয়ে তার জন্য ক্ষতি, এই জন্য আল্লাহ পাক তাকে দিচ্ছেন না। তো সে যদি তারপরও চেষ্টা করে, আল্লাহ পাক বলেন আতআবতুকা ফি মা তুরিদ, আমি তোমাকে ক্লান্ত করে দিব, ওয়ালান তানালা ইল্লা মা উরিদ, আর তুমি সেটা পাবে না, তুমি সেটাই পাবে যেটা আমি তোমার জন্য চাই। ফাইন্নী ফাআলু লিমা উরিদ, কারণ আমি যেটা চাই সেটাই করি, অর্থাৎ আমি যা চাই তাই করি। তো বান্দা, তুমি যদি সেটা পেতে চাও যেটা তুমি চাও, তাহলে তুমি সন্তুষ্ট হয়ে যাও ওই জিনিসের মধ্যে যেটা আমি তোমার জন্য চাই। একটা ঘটনা আছে হারুনুর রশিদের যুগের। হারুনুর রশিদ তিনি খলিফা ছিলেন, তো তিনি কি করতেন, নিজের রেআয়াদের খবর নিতেন নিজের এরিয়াতে, নিজের এরিয়াতে নিজের রূপটা একটু চেঞ্জ করে যেতেন তাদের কাছে। তো গেলেন নদীর কাছে, একজন জেলে মাছ ধরছে, তো দেখলেন যে তার কাছে কোনো মাছ নেই, সে মাছ ধরছে, মাছ আসছে না। তো বললেন যে কতক্ষণ ধরে তুমি মাছ ধরছো? সে বললো অনেকক্ষণ হয়ে গেল, এখন আসছে না। তো বললেন তাহলে এখন কি করবে? তো সে বলল সন্ধ্যা পর্যন্ত আমি এখানেই থাকবো, সন্ধ্যা পর্যন্ত ইনশাল্লাহ আমি 3টা মাছ ধরে নিব। তো বললেন 3টা মাছ দিয়ে কি হয়ে যায়? তো সে বলল আমি অনেক দিন ধরে এই 3টা মাছই ধরি, আর এই 3টা মাছ দিয়ে আমি আমার মানে বাসা পরিবার এটা নিয়ে আমি চালাচ্ছি। আচ্ছা, এই 3টা মাছ দিয়ে আমি একটা মাছ বাসায় রান্না করি, আর 2টা মাছ বিক্রি করে আমার যা প্রয়োজনীয় জিনিস সেগুলো ক্রয় করি, আর এটা দিয়ে আমি চলছি। তো হারুনুর রশিদ বললেন যে আচ্ছা শোনো, আমি তোমার সাথে অংশীদার হতে চাই তোমার এই ব্যবসায়। তো সে বলল না, আমার কোনো দরকার নেই। অর্থাৎ সে অল্পে তুষ্ট ছিল, মানে যতটুকু দিয়েছেন আল্লাহ পাক আমি সেটার উপর রাজি আছি। তো হারুনুর রশিদ অনেক জোর করলেন, না আমি তোমাকে তোমার সাথে অংশীদার হতে চাই, আর যতটুকু লাভ হবে আমি সেটার থেকে 4th অংশ অর্থাৎ 4 ভাগের 1 ভাগ আমাকে দিবে। তাও কি এই 3টা মাছের পরে যে মাছ ধরবে সেটার মধ্যে, এই 3টা মাছের তোমারই লাভ, এই 3টা মাছ ধরবে এটার অংশ দিতে হবে না, এর পরে যা ধরবে তার মধ্যেও 4 ভাগের 1 ভাগ আমাকে দিবে, বাকি তুমি নিয়ে নিবে। এটা বলে আর বললেন যে নাও কিছু টাকা আর একটা জাল কিনে নাও, ঠিক আছে, আর আমি যদি না আসতে পারি তাহলে আমাকে তুমি এটা দিয়ে আসবে, আমার যে লভ্য অংশ। তো যেহেতু তিনি খলিফা ছিলেন, তিনি চলে গেলেন, তিনি আর আসলেন না। এই ব্যক্তি মাছ ধরা শুরু করলো, আর আসলেই বরকত হয়ে গেল। 3টা মাছের পরেও আরো মাছ আসা শুরু হলো। তো সে মনে করলো যে 3টা মাছ তো আমার, আর এখান থেকে যা হবে সেখান থেকেও 4 ভাগের 1 ভাগ ওনাকে দিতে হবে। তো কি করলো, সে এটা জমা করতে লাগলো। এক সময় এটা অনেক টাকা হয়ে গেল। সে যুগে যেহেতু চলতো যে স্বর্ণ আর রূপার দিনার দিরহাম, সেগুলো অনেক জমা হয়ে গেল। তো একদিন সে খুঁজতে বের হলো, ওনাকে খুঁজতে খুঁজতে ওনার মহলের যে ছিল ওনার সেখানে চলে গেল। তো বলল যে হারুনুর রশিদ নামের কেউ এখানে থাকে? তো যে ছিল প্রজারা বললো হ্যাঁ উনি ভিতরে যা, কারণ ওনার অনুমতি ছিল যে যে বাদশার সাথে দেখা করতে যায় সে আসতে পারবে। তো সে ভিতরে গেল, গিয়ে বলল যে আপনি আমার সাথে অংশীদার হয়েছিলেন, আর আপনি আপনার লভ্য অংশটা নিতে আসেননি, তাই আমি আপনাকে দেওয়ার জন্য আসলাম। তো তিনি বললেন যে আসলে
তিনি ওটা নিলেন এবং বললেন যে এটা আমি তোমাকে আবার উপহার স্বরূপ দিয়ে দিলাম। আসলে আমি দেখেছিলাম যে তুমি 3টা মাছ ধরো, ওটা দিয়েই তোমার ঘর পরিবার চালাও, পরিচালনা হ্যাঁ। করো। তো আমি বুঝে গিয়েছিলাম যে তুমি অল্পে তুষ্ট আছো, তাই আমি তোমার সাথে অংশীদার হলাম, আর এটার মধ্যে আল্লাহ পাক তোমাকে বরকত দান করেছেন, কারণ তুমি আল্লাহর উপরে রাজি ছিলে। তো দেখেন এই ঘটনা থেকেও জানা গেল যে সে 3টা মাছ দিয়ে অনেক দিন নিজের পরিবার চালিয়েছে, রাইট, কিন্তু কোনো অভিযোগ করেনি যে আল্লাহ পাক আমাকে কি এই 3টা মাছই সারা জীবন দিবা, এগুলো কথা কখনো বলেনি। সে আল্লাহর উপরে রাজি ছিল। একটা সময় সে কি হয়ে গেল, ধনী হয়ে গেল। তো আজ আমাদের অবস্থা, আমরা যদি এমন আছি যে আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছেন, অল্প রিজিক দিয়েছেন, যদি আমরা সন্তুষ্ট থাকি আর দোয়া করতে থাকি, দোয়া করাতে কোনো সমস্যা নেই, দোয়া করতে থাকি, তো এই সাবার এবং শুকর এবং দোয়া যদি আমরা করতে থাকি, ইনশাআল্লাহ যা কিছু আমরা চাই আল্লাহ পাক তাও আমাদেরকে দিয়ে দিবে। কিন্তু শর্ত একটাই, আজকে যা আছে এটার উপর রাজি থাকতে হবে, এটার উপর সন্তুষ্টি থাকতে হবে। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক সুন্দর ফরমান, তিনি বলেন যে বান্দা আল্লাহ তাআলার দেয়া কম রিজিকের উপর দুনিয়াতে সন্তুষ্ট রইল, দুনিয়াতে রাজি হয়ে গেল, তো কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তার অল্প নেকিরতেই তার উপর রাজি হয়ে যাবে, সুবহানাল্লাহ, এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। চমৎকার সুসংবাদ এটা আমাদের জন্য। আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে যদি কেউ খুশি থাকতে পারে, তবে কিয়ামতের ময়দানে যদিও তার নেকি কম থাকে, আল্লাহ তাআলা তার সেই কম নেকিতেই তাকে ফয়সালা দিয়ে দিবেন জান্নাতের। এর চাইতে আর বড় সুসংবাদ আপনার আমার জন্য কি হতে পারে? যা আছে তা নিয়ে যদি কেউ রাজি থাকতে পারে, খুশি থাকতে পারে, তবে তার ঈমান সালামত থাকবে, তার বড় কোনো টেনশন থাকবে না, ধন সম্পদ জমা করানোর কোনো চিন্তা থাকবে না, হিফাজত করার কোনো চিন্তা থাকবে না। যা আছে তা নিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত। চমৎকার আলোচনা শুনছি দর্শক শ্রোতা, একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা শুনি অনুষ্ঠানে। এরপরে কিছু কল আপনাদের নেওয়ার চেষ্টা করব, আর শেষ কিছু আলোচনাও আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা শুনবো আমরা। যে আমাদেরকে একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এ মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর, এ মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর, কোন দিন ফুরায় জানি এ অদমের আশার প্রহর, মক্কার মরুভূমির যদি হইতাম বালির কণা আকা, মক্কার মরুভূমির যদি হইতাম বালির কণা, চলতেন মরু রবি কবুত সে বালির উপর, চলতেন মরু রবি কবুত সে বালির উপর, যেতে প্রিয় নবীর শহর,
যদি কবু চমেকে উঠে আমার, শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর আকা, শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর। যেতে প্রিয় নবীর শহর, দিন ফুরায় জানি এ অধমে আশার প্রহর। বন্দী হয়ে আছি আমি বাংলা কারাগারে আকা, বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে। কোন দিন পাবো রেহাই, যাব ছুটে আরব শহর আকা, কোন দিন পাবো রেহাই, যাব ছুটে আরব শহর। যেতে প্রিয় নবীর শহর, কোন দিন ফুরায় জানি এ অধমে আশার প্রহর। রব নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায়, রব নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায়, জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর আকা, জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর। যেতে প্রিয় নবীর শহর, দিন ফুরায় জানি এ অধমে আশার প্রহর। যাই যে শত হাজি তোমার দরবার, প্রতি বছর আকা যায় যে শত হাজি তোমার দরবার, প্রতি বছর মন চায় আমরাও যাই পেতে তোমার কৃপার নজর আকা, মন চায় আমরাও যাই পেতে তোমার কৃপার নজর। যেতে প্রিয় নবীর
সহ কোন দিন ফুরায় জানি আশার মাশাআল্লাহ, চমৎকার এক কালাম ছিল আমাদের শাহাদাত মাদানী ভাইয়ের। এমন উদাস আমার যেতে প্রিয় নবীর দরবার। এমন কালামগুলো যখন আপনি একা একা শুনবেন, অন্তরে ইশকে রসুল বাড়তে থাকবে, মদিনার প্রতি ভালোবাসা প্রেম আপনার আরও বাড়তে থাকবে। আর এই ইশক আর এই ভালোবাসা হয়তো একদিন আপনাকে মদিনার সফর শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, আলোচনাও শুনছিলাম, চমৎকার কালামও শুনছিলাম, কয়েকটা কল আপনাদের শুনি আমরা দর্শক শ্রোতার। এরপর ইনশাআল্লাহ তাআলা আরও কিছু আলোচনা আজকের বিষয় নিয়ে শুনবো। জি, কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ মহসিন, মাদানী চ্যানেল আমি দেখে থাকি। আলহামদুলিল্লাহ, অনেক আমার কাছে ভালো লাগে যে চ্যানেলটি নেকির দাওয়াতকে ছড়িয়ে দিচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে সুন্নত মুবারাকা রয়েছে, সেই সুন্নত মুবারাকাকে পৃথিবীর জমিনে আবার মানুষের মধ্যে পুনরুজ্জীবিত করতেছে। আমি দোয়া করি জানি মাদানী চ্যানেলকে আল্লাহ তাআলা আজীবন ইস্তেকামত এবং আজীবন দুনিয়ার জমিনে রাখে। আমিন আমিন আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে নিক। আপনার উৎসাহ, আপনার জজবা, আপনার ভালোবাসা, আপনার অভিমত চমৎকার ছিল। জি, পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ খুরশিদ আলম, ঢাকা থেকে বলছিলাম। আমি আজকে অনুষ্ঠান দেখতেছিলাম। আমি মাদানী চ্যানেল খুব পছন্দ করি, তো খুব বেশি দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দেখছেন আপনি। এর মাধ্যমে পরিবর্তন হয়ে আসুক। যে কথাগুলো মাদানী চ্যানেল বলছে, এগুলোর উপর যেন আমরা আমল করতে পারি, নিজেকে সংশোধন করতে পারি, নিজেকে শুধরাতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। পরবর্তী কল দেন। আমি মহসিন থেকে বলছিলাম। মাদানী চ্যানেল আমি নিয়মিত দেখি, খুব ভালো লাগে আমার কাছে। আমার পরিবার সবাই মনোযোগ সহকারে নিয়মিত দেখে, ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। যারা দেখছেন, নিজ পরিবার সহ নিজেরা দেখছেন, বন্ধুদেরকে দেখাচ্ছেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। পরবর্তী কল দেন। মোহাম্মদ আরিফুল ইসলাম, অনেক ভালো লাগছে। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাদের সবাইকে। পরবর্তী কল দেন। আমার নাম আনোয়ার হোসেন। আমি মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানটা প্রতিদিন দেখি, একদম শেষ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আলোচনাগুলো অনেক ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং যে কথাগুলো বলছি নিজেরাও যেন আমল করতে পারি, আপনারা শুনছেন আপনারাও যেন আমল করতে পারেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।